يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা একটু দর্শন করি কতক্ষণ আমাদের আপনারা ব্যানারে দেখছেন আমাদের টাস্ক স্পিরিচুয়াল গ্যাদারিং আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব প্রত্যেকেই একটু কানেক্টেড হওয়ার জন্য এবং চেষ্টা করব যতটুকু সম্ভব আজকের এই যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো এই সময়টাকে একটু কাজে লাগানো আমরা কেউ কোনো কথা বলবো না কোনো নাড়াচাড়া হবে না কোনো কথা বলা বলি হবে না আসা যাওয়া হবে না সেই জন্য আমরা প্রোগ্রামের পরে স্কেজুয়ালটা খাতার মধ্যে লিখে দিয়েছি আমরা চাইবো আমরা যে সমস্ত প্রোগ্রামে আমরা উপস্থিত হই সেই প্রোগ্রামগুলোর কোনো কিছু এখানে রিপিটেড হবে না আসা যাওয়া কথাবার্তা অমুক সম্মুখ কোনো কিছুই হবে না এখানে ধন্যবাদ সবাইকে शुरू ओके اللهم صل ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
সিকার্স অফ নলেজ অ্যান্ড উইজডম নিউ ইয়র্ক কর্তৃক আজকের এই স্পিরিচুয়াল অ্যাভিনিং এর সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার, আপনারা চেনেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মুদ্দাজিলুল আলী, যিনি গৌসিয়া হক মঞ্জিল মাইজ ভান্ডার দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন এবং SZHM ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি। আপনারা জানেন এই ট্রাস্ট ওয়েলফেয়ারের অনেক কাজ করতেছেন এবং সদ্য ওনারা প্রায় 1 কোটি টাকা চট্টগ্রামের ক্যান্সার হসপিটালকে দান করেছেন। বিষয়গুলো আমরা হাইলাইট করতে পারি না, একটা আমাদের বড় দুর্ভাগ্য, এবং আমার জানার মতে এটা অনেক বড় অ্যামাউন্ট যা ওনারা প্রতি বছর ওয়েলফেয়ারের কাজে ব্যয় করেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তাও আমাদের সকলের অত্যন্ত সম্মানের শ্রদ্ধা নাসিরউদ্দিন সিপাসাল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবস্থান পুরুষ বংশধর হযরতুল আল্লামা সৈয়দ জুবাইর আহমেদ সাহেব, এবং আমাদের সাথে এখানে অনেক সম্মানিত গেস্টরা আছেন, বিশেষ করে আমাদের ডক্টর রফিক ভাইজান এসেছেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি। আমাদের সাথে আমাদের গিয়াসউদ্দিন ভাই বসেছেন এখানে, উনিও জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। আমাদের সাথে MIT ডক্টর ইমরান সাহেব আসছেন। আমাদের সাথে অসংখ্য লোকজন, এখানে নাম বলতে গেলে অনেকের নাম বলতে হয়, আমি ভেরি সরি আমি যদি কারো নাম মিস করি। সবাই সম্মানের, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনের সূরাতুন নাহল থেকে 2টা আয়াতের পাঠ তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবং আজকের যে স্পিরিচুয়াল ইভিনিং, এটার সাথে সামঞ্জস্যতা রেখে আমরা দু একটি কথা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। পবিত্র কোরআনের এই চ্যাপ্টারটার নাম সূরাতুন নাহল। নাহল মানে হচ্ছে মৌমাছি, বি। পবিত্র কোরআনের পিঁপড়ার নামে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে আল্লাহ রাব্বুল আলামিন চ্যাপ্টারের এই আয়াতে ইরশাদ করছেন, ওয়া আওহা রাব্বুকা, হাবিব আপনার প্রভু, আপনার যিনি প্রতিপালক, উনি ইন্সপায়ার করেছেন, রিভিল করেছেন, উনি বিকে, মৌমাছিকে এই ব্যাপারে, এই মর্মে মৌমাছির যে মাইন্ডসেট এভাবে ডিজাইন করেছেন, আনিত্তাখিযি মিনাল জিবালে বুয়ুতা, আমি তাদেরকে হুকমান, এটা দিস ইজ মাই ইন্সপিরেশন, দিস ইজ মাই কমান্ডমেন্ট, রেগুলেশন ফর দ্য বি, যেন তারা তাদের ঘরটাকে হয় গাছের উপর বানাবে, নতুবা পাহাড়ের উপর বানাবে, নতুবা ঘরের ছাদে বানাবে। কয়টা জায়গায় বানাবে? 3টা জায়গায় বানাবে। মৌমাছি এই 3টা জায়গা বাদে অন্য কোথাও ঘর করে না, হয় গাছে, নতুবা পাহাড়ে, নতুবা ঘরের ছাদে। আমি ভৈরবে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো ঘরের মধ্যে যখন আমাদেরকে যেখানে খাওয়া দাওয়া দেবে, আমরা খাওয়া দাওয়া করার সময় দেখি ঘরের প্রত্যেকটা রুমে রুমে মৌমাছির বড় বড় চাক। আমি দেখে চিন্তা করলাম, আপনারা কোন জায়গায় বসাইলেন, কি থেকে কি হয়ে যায়। আবার আজীব বিষয় শুনেছি, ঘরের যিনি সাহেবে দাওয়াত ছিলেন উনি বলছেন, হুজুর এটা আমার দাদার আমল থেকে মৌমাছিরা এই নির্দিষ্ট সময়ে এসে ঘরের মধ্যে চাক করে, এবং এই নির্দিষ্ট সময় পরে এই মৌমাছিগুলো এখান থেকে চলে যাবে। আমাদের ঘরের কাউকে কোনোদিন কোনো কালে গত 1-150 বছরে কোনোদিন ডিস্টার্ব করে না। এবং আমার দাদা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। আমি পীর সাহেব ছিলেন, ওলি ছিলেন, সেগুলা বলতেছি না, কারণ এখন এমন একটা সোসাইটির মধ্যে আমরা বসবাস করছি, এগুলা বলতে গেলে আপনারা আপনাদের মনে অন্য জিনিস চলে আসে, সেই কারণে আমি শব্দগুলো ফর দ্য টাইম বিং অ্যাভয়েড করছি। আমার চাচা বড় আবেদ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, নামাজ পড়তেন। আপনি ভয় পাবেন না, কিছুই করবে না। আমি আসলে দেখলাম এতগুলা চা, কোন মৌমাছি, এত শত মৌমাছি আসা যাওয়া করে, কিন্তু কোন মৌমাছি তো আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু ফেলতেছে, বাচ্চাদের কোনো ফিয়ারই, কোনো ভয়ই নাই এ ব্যাপারে যে মৌমাছি। তো আমি যখন এই আয়াতগুলো
করছি না, আমি আস্তে আস্তে করে শেয়ার করি আপনাদের সাথে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, আওহা রাব্বুকা, আল্লাহ ওহী করেছেন। পবিত্র কোরআনে একটা নিয়ম হচ্ছে এক এক শব্দ এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয়। সেই কারণে ক্লাসিক্যাল সায়েন্সের উপর লম্বা সময় যদি কেউ অধ্যয়ন না করে তাদের পক্ষে কোরআনের পরিপূর্ণ ট্রান্সলেশন করা সম্ভব হয় না। কোনো না কোনো একটা জায়গায় ভুল করে ফেলবে। আমি যদি আপনাদেরকে আপনার বোঝার জন্য বলি, যেমন উম্মুন, উম্মুন মানে হচ্ছে মা, উম্মুন মানে শিকড়, উম্মুন মানে আমার অরিজিন। আবার উম্মুন হচ্ছে কোন একটা রাষ্ট্রের যেটা মেইন সিটি, সেটাকে উম্মুন বলে আরবিতে। এই অনেক শব্দে উম্মুন শব্দটি কোরআনের পাকের মধ্যে ব্যবহৃত হয়েছে। শব্দ অর্থে ঠিকানা। যেমন কোরআনের একটা আয়াত যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, ফা উম্মুহু হাবিয়া। এখন আপনি যদি ফা উম্মুহু হাবিয়া মানি তার মা হবে হাবিয়া, তাহলে তো আয়াতের অর্থ হবে না। এখানে উম্মুন শব্দের অর্থ মালজা, মাওয়া, ঠিকানা। এভাবে কোরআন শরীফের আরেকটা আয়াতে বলা হয়েছে হাত্তা নাবাসা ফি উম্মিহা রাসূলা। আমি কোন জাতিকে কোন সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ আমি তাদের শহরে একজন রাসূল পাঠিয়ে তাদেরকে দ্বীন ইসলামের পরিপূর্ণ তাবলীগ করে ইতমামে হুজ্জত কায়েম করি না। অর্থাৎ তাদের মন থেকে সমস্ত সন্দেহ, সংকীর্ণতা, সন্ত্রস্ততা দূরীভূত করে আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের বা ডিভাইন নলেজের যে সত্যতা সেটা পরিপূর্ণরূপে প্রমাণিত করতে না পারি নবী পাঠিয়ে, ততক্ষণ আমি কোন রাষ্ট্রকে কি করি না, শাস্তির আওতায় আনি না। এখানে উম্মুন শব্দের অর্থ ব্যবহার হয়েছে সিটি, কোন একটা রাষ্ট্রের মেইন কেন্দ্র। যাই হোক, তো অনুরূপ ভাবে এখানে ওহী শব্দ করা হয়েছে এলহাম। যেমন হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, আপনি দেখেন দুইটাই বাচ্চা 3 মাস 3-4 দিনের বাচ্চা। একটা পুকুরের মধ্যে লাফ দেয় আর একটা পুকুরে লাফ দেয়। এটাকে ওহী বলে। এটা ডিভাইন সেটআপ। যেমন আমরা মানুষের মধ্যেও আছে, আমি কিন্তু আরেকজনের মেয়ে বিয়ে করি, আরেকজনের বোন বিয়ে করি, আমি কিন্তু নিজের বোনকে বিয়ে করি। আপনি কেন জিজ্ঞেস করলে এটার কোনো সায়েন্টিফিক উত্তর নাই। আপনি বলবেন আমার ভিতর থেকে আমি মেনে নিতে পারি না। এই যে আপনি বলছেন না, আপনি ভিতর থেকে ওই ভিতরটাকে দ্বীন বলেন, ওহী। এটা এভাবে আল্লাহ ডিভাইনলি আপনাকে সেটআপ করেছেন। আপনি কিছু জিনিস নিতে পারেন, কিছু জিনিস নিতে পারেন না। কবুতর, আপনি দেখবেন যারা কবুতর পালেন ওনারা ভালো করে বুঝবেন। কবুতর আজীব বিষয় হচ্ছে কবুতরের যেটা নারী, সে যে ডিম দেবে সেটা কবুতরের নরের কিন্তু বুঝে আসার কথা না, কিন্তু কিছু সিমটমের নর বুঝে যে ডিম দেওয়ার সময় হয়েছে। নর একটা নির্দিষ্ট প্যাটার্নে নারীর পেছনে দৌড়ায় যেন নারী ঘরে চলে আসে। এরপরে নর হেল্প করে, নারী ভিতরে থাকে, বাইরে খড়কুটো এনে সামনে রাখে, নারী একটা নির্দিষ্ট পন্থায় খড়কুটো দিয়ে ডিম পাড়ার ব্যবস্থা করে। এই ঘরটা এত চমৎকার ঘর হয়। এরপরে যদি আপনি ঘরটাকে খুলতে চান আপনি খুলতে পারবেন, আপনি কাটতে পারবেন, কিন্তু খুলতে পারবেন না। দারুণ করে ঘরটা করে। ডিম পাড়ার পরে প্রায় 21 দিন পরে বাচ্চা ফুটে। বাচ্চা যখন ফুটে তার আগে 21 দিন পর্যন্ত নর এবং নারীকে ডিমের উপর তাও দিতে হয়। এবং তাদের যে টাইম সেটআপ, মানে নারী এতটুকু থেকে এতক্ষণ পর্যন্ত ডিমের উপর তাও দেবে, 1 মিনিট ইদার উদার হয় না। যেই সময় নরের সময় আসে, কোনো ঘড়ি নাই, কোনো কিছু নাই, আমাদের পর্যন্ত টাইম ইদার উদার হয়। কিন্তু আমি দেখলাম, আমি এক সময় পেলে দেখেছি জিনিসটা, 1 মিনিট টাইম ইদার উদার হয় না। যেই সময় নরের আসার কথা সেই সময় নর বাসার সামনে এসে উপস্থিত হয় এবং নরের এরপরে নর তাও দেওয়া শুরু করে। এই যে তাদের ভিতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটাকে বলে ওহী, ইলহাম। এটা ডিভাইন সেটআপ। এর পরবর্তীতে আপনি দেখেন যখন বাচ্চা বাইরে আসে, এই বাচ্চা যে শক্ত কোনো জিনিস খেতে পারবে না, এটা কবুতরের তো জানার কথা না, সে তো আর কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না, কিন্তু সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই বাচ্চাটাকে শক্ত কোনো জিনিস দেয় না, পানি দেয়। পানির পরে এরপরে খাউন দা, তার পরবর্তীতে যা কিছু আসে। আমি আপনাদেরকে বলছি ডিভাইন সেটআপটা, পুরো ডিজাইনটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দাজে করেছেন।
ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। এটাই হচ্ছে জীব জন্তু স্রষ্টার সৃষ্টির অনেককেই মওলাই কারীমের পক্ষ থেকে এই ইলহাম, এই ওয়াহি, এই ডিভাইন সেটআপ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলেছেন আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ে করবা, ছাদে করবা, অথবা তুমি গাছের উপরে করবা। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ামিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি, এরপরে মৌমাছিকে বলছে তুমি খাবা, তোমার খাবার দাবার হবে মিন কুল্লি সামারাত, শুধু ফলমূল, তুমি কোনো পচা জিনিসে বসতে পারবে না। আপনি দেখছেন কোন পচা জিনিসে, কোন দুর্গন্ধযুক্ত জিনিসে মৌমাছি বসতে পারবে না। মৌমাছির জন্য হুকুম হচ্ছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তুমি পাক পবিত্র ফলমূল এগুলো হবে তোমার খাদ্য। আচ্ছা, এরপরে কি? এরপরে বলছে ফাসলুকি সুবুলা রব্বুকি যুলুলা, অতঃপর তুমি তোমার প্রভুর দেখানো পথ অনুযায়ী চলবে। অতঃপর তুমি তোমার প্রভুর দেখানো পথ অনুযায়ী চলবে। চলার সময় মাথায় রাখবা, যেহেতু পৃথিবীতে তোমার মতো আরো অনেক সেক্ট আছে, পোকামাকড় আছে, তারা বিভিন্ন গার্বেজে বসে যায়। তো তুমি যেহেতু ফলমূল একটু উচ্চ বংশীয়, তুমি আবার নিচের গুলাকে আন্ডারস্টিমেট করিও না। তুমি তোমার প্রভুর দেখানো পথ অনুযায়ী চলবা, যুলুলা, অসম্ভব ভদ্রতার সাথে। ঠিক আছে? এরপরে ইয়াখরুজু মিন বুতুনিহা, এখন মুজাহাদার সময়কাল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে যা বলার বলেছেন, বলার পরে এখন আল্লাহ বলছেন এই কাজগুলা যদি তুমি করো, তোমার প্রভুর পথে চলো, পবিত্র জিনিসপত্র খাও, এবং আমার যে ওহী তোমার প্রতি ডিভাইন মেসেজ, এই তিনটা জায়গায় ঘর করবা, এই আন্দাজে যদি তুমি চলাফেরা করো, তো আমার আল্লাহ বলছেন সুম্মা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, তোমার পেট থেকে যা বের হবে, পেটের জিনিস বের হলে সেটা কখনো পবিত্র হয় না, কিন্তু মৌমাছির পেট থেকে যা বের হয় সেটা শুধু পবিত্র না, সেটা মানুষের জন্য আরোগ্যের সবচেয়ে বড় উপায়, সেটা হচ্ছে মধু। আপনি চিন্তা করে দেখেন তো, সুম্মা ইয়াখরুজু মিন বুতুনিহা, তুমি যদি এটা করো, অতঃপর এই পুরো প্রসেসের পরে তোমার পেট থেকে যা বের হবে, মুখতালিফান আলওয়ানুহু, ভিন্ন ভিন্ন রঙে, সাদা, লাল, সবুজ, বিভিন্ন রঙের যেই তোমার কাছ থেকে পানীয় বের হবে, সেটা ফীহি শিফাউল লিন্নাস, সেখানে আমি সমস্ত মানুষের জন্য কি রেখেছি? আরোগ্য রেখেছি। এখন আল্লাহ বলছেন ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, কোন চিন্তাবিদ, গবেষক যদি এই পুরো প্রসেস নিয়ে চিন্তা করে, তার জন্য চিন্তার অনেক জায়গা রয়েছে, সে অনেক কিছু বুঝতে পারবে এখান থেকে, তবে তাকে চিন্তাশীল হতে হবে। এখন আমরা আজকের এই যে আমরা স্পিরিচুয়াল গ্যাদারিং, আমরা এটার সাথে সূরা নাহাল কেন বা এগুলা কেন ডিসকাস করলাম? সূরা নাহালের তার আগে আমি একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদেরকে। আমি আজকে 2-3-4 বক্তব্য ধরে চেষ্টা করতেছি এটা বলার জন্য, কোন রকম আমি নিজে সন্তুষ্ট হতে পারছি না। আমি যা জানি বুঝি সেটা কোন রকম মানুষকে বুঝিয়ে বলতে পারছি না। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শব্দ এবং এবিলিটি দান করেন। আমিন। সেটা হচ্ছে আমি আজ গত জুমা থেকে চেষ্টা করতেছি, বরং তার আগের জুমা থেকে। লফজে ইলাহ, এটার মূল অর্থ মানুষকে কমিউনিকেট করার জন্য। আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি অনুবাদের মধ্যে আমরা অনুবাদ করি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, কিন্তু ইলাহ মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। আপনি লফজে ইলাহ এত অর্থ আপনি কল্পনাও করতে পারবেন না। আমি যতক্ষণ পর্যন্ত ইলার অর্থগুলো বুঝবো না, আমার পক্ষে আল্লাহর ওলিদের হাল বোঝা সম্ভব হবে না। সত্যিকার যারা মুমিন, তাদের হালত বোঝা সম্ভব হবে না যদি আমি ইলার অর্থ না বুঝি। ইলার ভিতরে আল্লাহ এত হিকমত রেখেছেন। আমি 3টা শুধু অর্থ শেয়ার করবো, তাইলে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারবেন। ইলার একটা অর্থ করা হয়েছে, ইলা শব্দটার মূল অর্থ হচ্ছে আলিফ লাম হা, আলাহা অথবা আলেহা। তো ইলার একটা অর্থ হচ্ছে আলিহার রাজুল, ইয়ানি ইজা তাহাইয়া। তো আলিহার রাজুল মানে হচ্ছে কোন ব্যক্তি কোন কিছু দেখার পরে
সে যখন পারপ্লেক্সড হয়ে যায়, অ্যামেজড হয়ে যায়, হতবুদ্ধি হয়ে যায়, তার পক্ষে আর কোনো কিছু বলা সম্ভব না হয়। আমরা বলি না জিহ্বায় কামড় দিয়ে দিয়েছি, I have nothing to say, I'm completely stuck, I cannot go forward, but I'm stuck here. আপনি শুধু চেয়ে থাকবেন, আপনার পক্ষে মানে আর কোনো কথা বলা সম্ভব না। এটাকে আমরা আরবিতে বলি মুতাহাজ্জিরুল উকুল। আপনার আকল, বিবেক, বুদ্ধি যখন কাজ করা ছেড়ে দেয়, আপনি শুধু হা করে তাকিয়ে থাকবেন, এটা হলো কেমনে, এটা হলো কেমনে। তো আলিহার রজুল, কোন ব্যক্তি কোন কাজ দেখে যখন পারপ্লেক্সড হয়ে যায়, পাজলড হয়ে যায়, অ্যামেজড হয়, স্টাক হয়ে যায়, তখন বলা হয় আলিহার রজুল, ব্যক্তিটা হতবুদ্ধি হয়ে গেছে। তাহলে আলিহার সাথে ইলার সম্পর্ক কি? তো আলিহার সাথে ইলার সম্পর্ক হচ্ছে, ইলা ওই সত্তাকে বলা হয় যিনি আমার ইবাদতের মালিক। কেন ইবাদতের মালিক? কারণ তার সমস্ত কর্ম যদি আপনি দেখেন, আপনার পক্ষে ওয়াও বলা বাদে আর কোনো অপশন থাকবে না। সেই কারণে ইলাকে ইলা বলে। এখন এই যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, এই যে সূরা নাহলের আয়াত, এটা এখানে একটা চমৎকার বিষয় আছে। ডক্টর গ্যারি মিলার নামক কানাডিয়ান একজন ডিবেটার আছেন, অনেক বড় সায়েন্টিস্ট, prolific writer, renowned scholar, one of the legend debater. তো ওনাকে ওনার বন্ধুরা কোরআন শরীফ দিয়েছে, বলেছেন ভাই তুমি একটু চেষ্টা করে দেখো যে এখান থেকে কোনো সায়েন্টিফিক, হিস্টোরিক্যাল বা কোনো গ্রামাটিক্যাল কোনো ফল্ট বের করতে পারো কিনা, অন্তত মুসলমানদেরকে বলতে পারবো যে তোমাদের কোরআনের মধ্যে ফল্ট আছে। তো সে একটা নিয়ে সূরাতুন নাহলের এই আয়াতগুলো পড়তেছিল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, এতটুকু পড়েছে, পড়ার পরে আমি যে অংশটুকু এসেছি সেই অংশ পড়েছে। সুম্মা কুলি পড়ার পরে খেয়ে স্টাক হয়ে গেছে, তার মাথা কাজ করে না। আচ্ছা, ফার্দার পড়েছে সুম্মা কুলি, এরপরে বলেছে ওয়াসলুকি, ফাসলুকি, কুলি, ফাসলুকি, এর পরবর্তীতে রব্বুকি, চারটা শব্দ এসেছে, চার শব্দই ফেমিনিন ফর্মে এসেছে, মানে স্ত্রীলিঙ্গে। এখন তার মাথায় এসেছে বি, মৌমাছি। চারটা জায়গায় আল্লাহ মৌমাছিকে সম্বোধন করেছেন স্ত্রীলিঙ্গ দিয়ে। সে বলছে মৌমাছির পুরো প্রসেসের সাথে যে কুইন জড়িত, সেটা আমরা জানতে পেরেছি 70-80 বছর আগে। এটা তো ইসলামের নবীর জানার কথা না। উনি কি করে কুলি বললেন? ওনার তো কুলু বলার কথা ছিল। দেখছেন ব্রেইন, সায়েন্টিফিক ব্রেইন আর আমাদের ট্রেডিশনাল ব্রেইনের মধ্যে ফারাক কি? আমরা এই ঝগড়া ফাসাদের মধ্যে কেন থাকি? কারণ হচ্ছে আমি জানি না রিসার্চ কিভাবে করে, আমি জানি না বদ্ধঘর খুলে কেমনে, আমি জানি না ঘর এক্সপান্ড করে কেমনে। সেই কারণে আমরা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে পড়ে থাকি, এর বাইরে আসতে পারি না। ডক্টর গ্যারি মিলার যখন এই আমরা অনেকেই করেছি না, শত হাজার কোটিবার করেছি, আমরা কিন্তু স্টাক হই নাই, আমরা কিন্তু মুতাহাজ্জিরুল উকুল হই নাই, পারপ্লেক্স, অ্যামেজ কোনো কিছু হয় নাই আমাদের। কিন্তু গ্যারি মিলার হয়েছে, কারণ সে ফ্যাক্টটা জানে। সে এই কুলি ফাসলুকি এটার ভিতরে সে স্টাক হয়ে গেছে। তখন সে বলেছে না, এটা কখনো মানুষের কিতাব হইতে পারে না। উনি এবার ফার্দার স্টাডি করা শুরু করেছেন, ফার্দার স্টাডি করতে করতে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। নাম দিয়েছেন ডক্টর উমর গ্যারি মিলার, বর্তমানে উমর নামে পরিচিত, অনেক বড় সায়েন্টিস্ট, অনেক বড় ডিবেটার। এটাই হচ্ছে ইলার একটা অর্থ, পারপ্লেক্স হওয়া। আল্লাহ ওলিরা যখন ইবাদত রিয়াজতের মাধ্যমে কিছু ভিতরের দরজা জানালা থাকে, ওগুলা যখন খুলতে শুরু করে, অক্সফোর্ড ইউনিভার্সিটির এক প্রফেসর আপনাকে বসাই দিলাম, আপনার কাছে আসলে মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, অথবা আমাদের সম্মানিত শিক্ষক, আল্লাহ ওনাকে 1000 বছর হায়াত দান করুন, ডক্টর আলী জুমা, যাকে মিশরের ইমাম শাফঈ বলা হয় বর্তমান জমানায়। আমি যদি আপনার সামনে এনে দিই, আপনি মনে করবেন ঠিক আছে, দাড়িও তো লম্বা, আপনারা হয়তো নামাজই পড়বেন না ওনার পিছনে, যেহেতু দাড়ি লম্বা। কিন্তু আমরা যারা বুঝি, জানি, বা আমরা তো আসলে আমরা ওনার ছাত্র বলে ওনার সাথে বেয়াদবি হয়। কারণ আজহারের বর্তমান যারা সিনিয়র শিক্ষক, ডক্টর ইউসরির মতো লোক বলছে, আমি সৌভাগ্যবান যে এমন সময় আমি জীবিত আছি যখন ডক্টর আলী জুমা পরিবেশের মধ্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তখন যে আমি জীবিত আছি, এটা আমার জন্য অনেক বড় প্রাইডের বিষয়। এটা ডক্টর ইউসরি বলে।
তো এত বড় লোক যাদের ছাত্র, আমরা তো কোনো নাম নিশানার মতো করি না, কিন্তু আমার কাছে আমি যখন ডক্টর আলী জুমা মানে আমার কাছে ওয়াও, কিন্তু আপনি ওয়াওটা বলতে পারছেন না, কারণ আমি ওনাকে চিনি, আপনি ওনাকে চিনেন না। আমাদের আল্লাহর ওলি যাদেরকে বলি, ওনারা লা ইলাহা যখন ওনারা বলেন, ওনারা স্টাক হয়ে যায়, যেটা আমি আপনি হইলে, আমি তো সর্বক্ষণ পড়তে থাকি লা ইলাহা লা ইলাহা, এটা আমার ভিতরে কোনো ইম্প্যাক্ট করে না, কিন্তু যাদের ভিতরে ইম্প্যাক্ট করে, কাদের ভিতরে? যাদের ভিতরের দরজা জানালা খুলেছে। ভিতরের দরজা জানালা বলতে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, আমি কি আপনার সিনা খুলে দেই নাই? তো সিনা খুলে দেই নাই, আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, সিনা খুলে দেওয়া এটা কি জিনিস? আমার নবী বলছেন, সিনা খুলে দেওয়া হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর। দিস ইজ এ ডিভাইন লাইট ফ্রম অলমাইটি আল্লাহ। আল্লাহ এটাকে প্রয়োগ করেন মুসলমানদের মুমিনের কলবের ভিতরে। যখন এই লাইট মুমিনের কলবের ভিতরে আসে, তো এটা বিস্তৃত হয়ে যায়, এটাকে এক্সপানশন অফ হার্ট বলে। আর আমরা তাসাউফের ভাষায় এটাকে বাসতুল কলব বলি, মানে কলব খুলে যাওয়া, কলব বিস্তৃত হওয়া। তো কলব বিস্তৃত কখন হয়? যখন এটা ডিভাইন লাইটের কন্টেইনার হয়। তখন সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওনার অন্তর যে কন্টেইনার অফ ডিভাইন লাইট হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? আলামত আছে কোনো? আমার নবী বলছেন, তাদের জীবন অসম্ভব পরকালমুখী হয় এবং তারা মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বুঝে মতো দুইটা আলামত বর্ণনা করেছেন। তাই আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা খুললে এক ধরনের এক্সপেরিয়েন্স, এটা বন্ধ থাকলে এক ধরনের এক্সপেরিয়েন্স। আমি আর ওইদিকে না যাই, যেহেতু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা আলোচনা শুনতে হবে। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওই ডক্টর গেরি মিলার এই যে স্টাক হয়ে যাওয়া, আল্লাহর ওলিরা ভিতরের দরজা জানালা খোলার পরে ওনারা লা ইলাহার মধ্যে স্টাক হয়ে যায়। আর ইলার আরেকটা অর্থ বলা হয়েছে, তো দুদু মরুভূমির মধ্যে যখন উটের বাচ্চা হারিয়ে যায়, দীর্ঘক্ষণ পরে যখন বাচ্চা তার মাকে পায়, আমরা যারা গরুর সাথে জড়িত, গরু পানি আমরা বুঝবো, বাচ্চা খুব দ্রুত দৌড় দিয়ে মাকে এক ধরনের একটা আদর করতে থাকে, মানে একেবারে মাকে জড়িয়ে ধরার মতো, মানে ছাড়তে চায় না। ওই অবস্থাকেও বলা হয় আলেহা। তো ওই আলেহার সাথে লা ইলাহার সম্পর্ক কি? তো ওই আলেহার সাথে লা ইলাহার সম্পর্ক হচ্ছে, বান্দা দুনিয়া থেকে পলায়ন করে যখন আল্লাহর চাদরের নিচে আশ্রয় নিয়ে ফেলে, আল্লাহর চাদরের নিচে আসক্তির সাথে, মহব্বতের সাথে। তো এখানে একটা আছে মহব্বত, একটা আছে দ্রুত চলে যাওয়া, মানে আল্লাহর প্রতি একেবারে দ্রুত গতিতে গিয়ে আল্লাহর চাদরে আশ্রয় নিয়ে নেওয়া, এটাকে বলে। তো লা ইলাহার অর্থ কি হবে? তো লা ইলাহা সেই মহান মাবুদ যার চাদরের নিচে পৃথিবীর সবকিছু ত্যাগ করে আমি আশ্রয় নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটা মহব্বতের বিষয় আছে। সেই কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে মানে মুমিনের মধ্যে তারা সবচেয়ে বেশি মহব্বত আল্লাহকে করে। এখানে এই মহব্বতের মধ্যে একটা ঝোঁক, ওই যে আপনি উটের বাচ্চার ওইটা মাথায় রাখলে, তো আরবির মধ্যে আরেকটা শব্দ এসেছে ইত্তাজাহা, তো লিশিদ্দাতে শৌকিহি, আপনি অনেক প্রেম, অনেক টান, অনেক ভক্তি, অনেক শ্রদ্ধা নিয়ে যখন আল্লাহর প্রতি ধাবিত হন, এটাকেও কি বলে? ইলাহ। এটাকেও কি বলে? ইলাহ। তো লা ইলাহার মধ্যে পুরা দুনিয়া দিয়ে দিয়েছেন আল্লাহ, এবং ওই পুরা ইলাহ যদি আমরা নিজের ভিতরে অন্তত কিছু অর্থ বুঝতে না পারি, তাহলে ইলার যে কনসেপ্ট সেটা আমাদের পরিপূর্ণ রূপে বুঝে আসবে না, আমরা আল্লাহর সাথে সেই অর্থে কানেক্টেড হতে পারবো না। আমি এখানে এই পরবর্তী আয়াতে 4টা শব্দ পিক করে দুই একটা কথা বলে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করে দেব। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের বয়সী, আমাদের চেয়ে কম বয়সী, বেশি বয়সী যারা, তাদেরকে বলবো, আমরা শেষ কবে কেঁদেছি আমরা নিজেরাও জানি না। আমরা কান্না ভুলে গেছি, আমাদের ভিতরে যেন পাহাড় চেপে আছে। আমরা আমাদের জীবন, আমাদের জীবনের হাকিকত, আমাদের সফর, আস্তে আস্তে সফর শেষ হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে গেলে 2-3 মাসের জন্য যাই, যখন দেখি আর 2-3 দিন বাকি আছে,
যারা ওই বিদেশ করেছেন আপনাদের এটা বুঝার কথা, জানার কথা। আমরা তো বুঝি 2000 থেকে 2024 পর্যন্ত সেই ছোটকালে যখন মিশরে যাওয়া আসা, আপনি কল্পনাও করতে পারবেন না যখন যাওয়ার আর 1 সপ্তাহ বাকি থাকে, নাওয়া খাওয়া পর্যন্ত ভিতরে যেত না। তখন মনে হতো কাশ কেউ যদি এসে বলতো তোমার আর যেতে হবে না, তখন মনে হতো মানে বেঁচে যেতাম কোন রকম। হয়তো এখন আমরা যারা সরাসরি আমেরিকাতে চলে এসেছে বিদেশের ওই বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু একসময় যারা সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত থেকেছেন তারা জানে সে এক বাদ ভাঙা কান্নার বিষয়, সে আজীব দুনিয়া। কিন্তু আমরা আস্তে 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 ওই কান্নার যে কালচার সেটা আমাদের থেকে ভিতর থেকে চলে গেছে। আমরা যেন কেমন যেন হয়ে যাচ্ছি, এবং এই পুরো বিষয়টা আমাদের সফরে দুনিয়া আমরা পরিপূর্ণরূপে হয় হিটলেস নতুবা পরিপূর্ণরূপে ফরগেটফুল হয়ে গেছে, এবং আমরা আস্তে আস্তে কেন যেন শক্ত হয়ে যাচ্ছে, এবং ওই বিষয়গুলো আমাদের এখানে কোন ধরনের ইম্প্যাক্ট করছে না। এটা আমাদেরকে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে, ডিফারেন্ট অ্যাংজাইটির দিকে নিয়ে যাচ্ছে, পারিবারিক আনরেস্টের দিকে, অশান্তি অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলেন তো তোমাদের জীবনে একটা সফর বড় জরুরি। তো কিসের সফর? তো আমি তোমাদেরকে দুনিয়ার সফরের কথা বলছি, আমি তোমাদের অভ্যন্তরীণ সফরের কথা বলছি। তো কিরকম সফর? আমি চাচ্ছি তোমরা নফসের জমিন থেকে, নফসের বাড়ি থেকে, নফসের শহর থেকে তোমরা কলবের শহরের দিকে সফর করো। নফসের একটা শহর আছে। তওবা কাকে বলে? আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ বলে এভাবে তওবাকে একটা তওবা মনে করি, আসলে তওবা সেটা না। সুফিয়ায়ে কেরাম বলছে তওবা হচ্ছে নফসের শহর থেকে কলবের শহরে সফর করার নাম তওবা। নফসের শহর সেটা আজীব এক শহর, যেখানে মারামারি, কাটাকাটি, অহংকার, হিংসা, বিদ্বেষ, আমি সবকিছুই নফসের শহরের মধ্যে পাবেন। নফসের শহর থেকে যখন আপনি কলবের শহরে সফর করার জন্য আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথে আল্লাহর রহমতের বারিশ ওই ব্যক্তি সিনার ভিতরে করতে থাকে। তখন যখন বান্দা এক স্টেপ নেই কলবের দিকে, কলবের দিকে বলতে আল্লাহর রেজামন্দির দিকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে, তখন তার স্পিরিচুয়াল গ্রোথ হয়। যখন স্পিরিচুয়াল গ্রোথ হয় তখন তার রাইচিয়াস লিভিংটা এনশোর হয়। যখন রাইচিয়াস লিভিং এনশোর হয় তখন তার ভিতরের দরজা জানালা খোলার পরে চোখের পানি পড়ার যে বিষয়টা সেটা আস্তে আস্তে ইজি হয়ে যায়, এবং সে ব্যক্তি অনেক এনার্জেটিক হয়ে যায়, তার ভিতরে অনেক পজিটিভ এনার্জি চলে আসে। আপনি সেই ব্যক্তি তখন আর ওয়াজ করতে হয় না, সে ব্যক্তি এসে মজলিসে বসে থাকলে ওয়াজ হয়ে যায়। কেন? তখন তার চোখও ওয়াজ করে, মুখও ওয়াজ করে, তার চেহারা তখন ওয়াজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখানে আমাদের সুফিয়ায়ে কেরাম বলেন কে বান্দা তখন কাল থেকে হালে চলে যায়। কাল মানে মুখে কথা বলা, হাল মানে চেহারার মাধ্যমে মানুষকে হেদায়েত দেয়। চেহারার মধ্যে কি থাকে? দৃষ্টি থাকে। তখন তার দৃষ্টি অনেক বেশি এফেক্টিভ হয়ে যায়, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, কারণ সে তখন ডিভাইন সোর্সের কন্টেইনার হয়ে যায়। এটা কখন সম্ভব হয়? আমরা মৌমাছি থেকে শিখি, সুম্মা কুলি মিন কুল্লি তামারা। প্রথম যে জিনিস আমাদের দরকার সেটা হচ্ছে আগে আমাদের চিন্তা চেতনা বড়, আমাদের চিন্তা চেতনা, আমাদের থট, আমাদের এগুলো অনেক বড় করা দরকার, যেগুলো আমরা বড় করতে পারছি না। আমাদের মানে ছোট ছোট জায়গার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি, বড় জায়গার চিন্তা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন হয় পাহাড়ে, নতুবা গাছে, নতুবা ছাদের মধ্যে নিজের ঘর বানানোর জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা কুলি মিন কুল্লি সামারা। এখন আপনি যদি নিজের মন মানসিকতাকে নিচে রাখেন আপনি উপরে উঠতে পারবেন। আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমি ইচ্ছে করলে উপরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই এবিলিটি আমার ভিতরে রেখেছেন। ছোট্ট একটা মৌমাছি যদি পাহাড়ের উপর উঠে ঘর করতে পারে, আমি আমার নিজের ব্যক্তি জীবন, নিজের ভিতরের জগৎকে কিছুটা হলেও আপলিফটমেন্ট দিতে পারি না? কেন দিতে পারবো না? মৌমাছি পাহাড়ের উপরে ঘর করতে পারলে আমি কেন পারবো না? এই জন্য আল্লামা ইকবাল বলছেন আমরা মৌমাছি আর ঈগলের মতো, মৌমাছি আর ঈগলের মতো। তো আমাদের এই ডেভেলপমেন্টের মধ্যে মূল জায়গা হচ্ছে সুম্মা কুলি মিন কুল্লি সামারা। প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, খাওয়া দাওয়া যেন পরিষ্কার করি, পবিত্র করি। ওয়া'মালু সালিহান, খাওয়া পবিত্র করার পরে
আমল করতে বলা হয়েছে। কেন? কারণ খাওয়া যদি পবিত্র না হয় তো আমল মকবুল হয় না, আমল মকবুল হয় না। কিন্তু এখন আমার খাওয়া দাওয়া, আমি আগে আমার খাওয়া দাওয়ার দিকে দৃষ্টি দেই, এটা কতটুকু ডিভাইনলি, এটা খাওয়া দাওয়া যদি ঠিক থাকে তখন আমল আমলে সলে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে যখন কুলু মিন কুল্লি সামারাত বলেছেন, তো মৌমাছিকে একটা টাইম করে দিয়েছেন, তুমি এখানেও যেতে পারবে না, এখানেও যেতে পারবে না, যেখানে সে খুশি তুমি তোমার মুখ বসাতে পারবে না। তুমি পবিত্র জিনিসপত্র নিয়ে খেতে হবে, তোমার পবিত্র জিনিসপত্রের সাথে থাকতে হবে। তো তাসাব্বুফ, আমরা যদি স্পিরিচুয়াল বিষয়টা চিন্তা করি, প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের পবিত্রতা। পবিত্রতা শুধুমাত্র পেটের পবিত্রতা না। হায় হায়, আমরা যখন মারা যাই আমাদেরকে ধৌত করে, সবাই বলে ধৌত করে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু আসলে অপবিত্রতা তিন ধরনের। একটা শারীরিক অপবিত্রতা, একটা পঞ্চ ইন্দ্রিয়ের অপবিত্রতা, আর একটা আমার নফসের অপবিত্রতা। যারা ধৌত করে তারা শুধু শারীরিক অপবিত্রতা ধৌত করে, পঞ্চ ইন্দ্রিয়ের অপবিত্রতা কেউ ধৌত করতে পারে না, নফসের অপবিত্রতা কেউ ধৌত করতে পারে না। এগুলো আমি নিজে পবিত্র করে যেতে হবে। কাজে আমরা যদি এই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেই, যে আমার নফসের পবিত্রতা এবং আমার পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা, পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা অপবিত্রতা সেটা আপনারা খুব ভালো করে জানেন। সুফিয়ায়ে কেরামদের শিক্ষা কি? সুফিয়ায়ে কেরাম এই কথাগুলাই বলে যে তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়কে পবিত্র করো, তুমি তোমার ভিতরের জগৎকে পবিত্র করো। পাকিস্তানের এক ভদ্রলোক ছিলেন বাবা বুল্লে শাহ, আমি সব সময় বলি। তো এক ভদ্রলোক নামাজ পড়তে ঢুকেছে, ঢুকে বের হয়ে গেছে। যত দ্রুত গতিতে ঢুকেছে তত দ্রুত গতিতে বের হয়েছে। তো পাগল টাইপের মানুষদের ডাকছে, বাবা কিউ তো নেহা কি করতে এসেছিলা? তো উনি বলছেন উসি নামাজ নিয়ে আই। এটাকে দাড়িয়াল ভাষা বলে, পাকিস্তানি দাড়িয়াল ভাষা। তো নামাজ পড়তে তখন উনি এখানে একটা চমৎকার কথা বলেছেন, যেটাকে আসলুত তাসাব্বুফ বলে, মানে তাসাউফের মূল। মানুষ পাহাড়ি। উনি বলছেন উত্তু দুমে লত্তা গোড়ে তেরি अंदर रही पलीती दुनियादारा रब दे नाल भी 420 की थी। উনি বলছেন উত্তু দুমে লত্তা গোড়ে তেরে अंदर रही पलीती। তো পুকুরে নেমেছো, পানি দিয়ে তুমি একেবারে তোমার উপর নিজ ধৌত করে ফেলেছো, লেকিন তেরি अंदर रही पलीती, তোমার ভিতরের ময়লা কিন্তু ভিতরে থেকে গেছে। দুনিয়াদারা বলতেছে, দুনিয়াদার, আল্লাহর সাথেও তুমি এরকম 420 ডিগ্রি করলা। এই যে আমি নামাজের মধ্যে যোগসব পাচ্ছি না কেন? এই অপবিত্রতার কারণে। কারণ আমার পঞ্চ ইন্দ্রিয় পবিত্র না, আমার ভিতরের জগৎ পবিত্র না। সুফিয়ায়ে কেরাম এই পবিত্রতার কথা বলে। আচ্ছা, এর পরবর্তীতে এই পবিত্রতাটা মূল হালাল রিজক। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজিক খাওয়ার জন্য। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনার দুনিয়ার কোনো জিনিস নেই, ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট দি দুনিয়া। কি চারটা জিনিস? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিদকুল হাদিস, সত্য কথা বলা, ওয়া হিফজুল আমানা, আমানতের রক্ষণাবেক্ষণ করা, ওয়া হুসনুল খুলুক, নিজের চরিত্রকে সুন্দর করা, ওয়া ইফাতুল মাতআম, এবং নিজের খাওয়া দাওয়াকে পবিত্র করা। এই চারটা জিনিস যার ভিতরে থাকবে, হি ডাজন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট দিস ওয়ার্ল্ড অর লাইফ অফ দিস ওয়ার্ল্ড। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সিদকুল হাদিস, সত্য কথা বলা, হুসনুল খুলুক, চরিত্রকে সুন্দর করা, হিফজুল আমানা, আমানত রক্ষা করা, এবং খাওয়া দাওয়াকে পবিত্র করা। এরপর খাওয়া দাওয়া যখন পবিত্র হয়েছে, তো দ্বিতীয় যে জিনিস, আমি কথা সংক্ষিপ্ত করার জন্য 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এরপরে বলা হচ্ছে ফাসলুকি সুবুলা রাব্বিকা। খাওয়া দাওয়া পরিষ্কার হয়ে গেছে, এখন তুমি তোমার রবের পক্ষ থেকে দেখানো রাস্তায় চলো। তোমার রবের পক্ষ থেকে দেখানো রাস্তায় চলো। আপনি যখন আপনার রবের পক্ষ থেকে দেখানো রাস্তায়, মৌমাছি কি বস বিসমিল্লাহ করে আস্তে ধীরে চলে, একটু করে চলে, কি বলে মধু সংগ্রহ করে চলে আসে। আপনি মৌমাছির জীবন আমি একটু করে পড়ার চেষ্টা করতেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরেকটা জগৎ। এটা তো আপনি বছরের পর বছর স্টাডি করতে পারবেন। এক একটা মৌমাছি 6-7 কিলোমিটার পর্যন্ত সফর করে এক এক ড্রপ মধু সংগ্রহ করার জন্য। আমরা তো ঘরের মধ্যে এসে মধু খেতে ইচ্ছে করলে খেলাম, না হলে ফেলে দিলাম। আপনার 2 ড্রপ মধু যেটা আপনি ফেলে দিচ্ছেন, সেটা একটা মৌমাছি সংগ্রহ করার জন্য
আপনি কল্পনাও করতে পারবেন না কতটুকু ডেডিকেশন এক একটা মৌমাছিকে দিতে হয়েছে। এবং মৌমাছির এই রাস্তা কণ্টকাকীর্ণ, এটা তো সহজ রাস্তা না। সেজন্য আল্লাহর ওলিদের এই রাস্তার মধ্যে যখন আপনি চলতে আসবেন, একদিকে দুনিয়া, একদিকে নফস, একদিকে শয়তান, এই চতুর্মুখী হামলার মাঝখানে আপনি, শয়তান বলছে না সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। চতুর্মুখী হামলা হবে, আপনি কল্পনাও করতে পারবেন। আমি জাস্ট একটু একটু করে গ্লিমস দিচ্ছি কত কণ্টকাকীর্ণ পথ। এরপরের ভাষা হচ্ছে জুলুলা। আপনি শুধু রাস্তায় চললে হবে না, জুলুলা, ভদ্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক ওয়া ইউতি আলা রিফক মা লা ইউতি আলা আল-উনফ ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অসম্ভব পোলাইট, আল্লাহ পোলাইটনেসকে পছন্দ করেন। এবং আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু। খুব পোলাইটনেস যত কাজের মধ্যে থাকবে সেই কাজ অসম্ভব সুন্দর হবে। এবং যাকে আল্লাহ পোলাইটনেস দান করেছেন তাকে আল্লাহ সমস্ত খের দান করে দিয়েছেন। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত তাসাউফের যত কিতাব রচিত হয়েছে, আমি এখানে এই কথাটাও আপনাদেরকে বলে দিই, যেহেতু এখানে অনেকে এসেছেন, মনে রাখবেন তাসাউফ, আপনারা হুজুর গৌসুল আজমের নাম শুনেছেন, খাজা বাহাউদ্দিনের নাম শুনেছেন, ইনারা হচ্ছেন পরবর্তী যুগের বলি। 500 হিজরির পরে এসেছে প্রথম যুগের বলি। কারা প্রথম যুগের বলিরা? কেউ তাবেঈন, কেউ তাবেউ তাবেঈন, কারো কি তাবেউ তাবেঈনের সাথে লাগানো। জুনাইদ বুগদাদির নাম শুনেছেন, মারুফ কারখি, জুনাইদ বুগদাদি, সাহল তুস্তানি, হাবিব আল আজমি, হারিস আল মুহাসিবি, ইমাম কালবি, বাইজিদ বিস্তামি, জিন্নুল আল মাসরি, ইনারা সবাই প্রথম যুগের আল্লাহর বলি। মারুফ আল কারখি থেকে শুরু করে, সাহল তুস্তানি থেকে শুরু করে, একেবারে প্রথম যুগে। প্রথম যুগ বলতে আমি কোন যুগকে বোঝাচ্ছি? 2 থেকে 400 হিজরি, 300 হিজরির মাঝখানের বলি। এর পরবর্তী ব্যাচ হচ্ছে দাতাগঞ্জ বাকশালী হুজবেরিদের ব্যাচ, এবং ইমাম কুশাইরিদের ব্যাচ, ইমাম তুসিদের ব্যাচ। অর্থাৎ আমি যদি এখন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে তাসাউফের প্রথম যুগের কিতাবগুলো কখন রচিত হয়েছে, এগুলো রচিত হয়েছে 2 থেকে 300 হিজরির মাঝখানে। কিন্তু আমরা মনে করি এগুলো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের প্রোডাক্ট। ঘটনা সেরকম না। তাসাউফের প্রথম কিতাব যারা লিখেছেন, তন্মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল অন্যতম, তন্মধ্যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক অন্যতম, ইমাম ওয়াকি ইবনে জাররাহ ইমামে আজমের ছাত্র। তো ইমাম আজম যদি তাবেঈ হয়, ওয়াকি ইবনে জাররাহ তাবেউ তাবেঈন হয়েছে। ইমাম আজম যদি তাবেঈ হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেউ তাবেঈন হয়েছে। তো তাবেউ তাবেঈন তাসাউফের প্রথম কিতাব লিখেছেন, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন। অতঃপর পরবর্তী প্রজন্মের মধ্যে হারিস আল মুহাসিবি এসেছে, ইমাম কালবি এসেছে। ইমাম কালবিরা কি পরিমাণ আল্লাহর ওলি, কত মুহাক্কিক আলেম ছিলেন। ইমাম হযরতে আমাদের আশারি মাযহাবের মধ্যে অনেক বড় বড় নাম, ইমাম বাকিলানি, ইমাম ইবনে ফরদ, ইমাম সারাইনি, ইনারা হচ্ছেন অনেক, যাদের উপর বেস করে আকীদায়ে আহলে সুন্নাত গঠিত হয়েছে। ওনারা যার কাছে পড়তেন, যে আল্লাহর ওলির কাছে পড়তেন, উনি অনেক বড় ওলিও ছিলেন, আলেমও ছিলেন। এই 3 জন আলেমকে কখনো সামনাসামনি পড়াতেন না, মাঝখানে একটা চাদর দিয়ে দিতেন। কেন জানেন? কারণ উনি বলতেন, বাকিলানি তুমি দুনিয়াদার, তোমাকে দেখে যদি পড়াতে যায় আমার ভিতর নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন এটা কত উপরের পর্যায়ে আলেম ছিলেন। আমি এখন কথা যেগুলো বলছি আপনাদেরকে 800-900 বছর আগের কথা। এর পরবর্তীতে আমাদের ইমাম তুসিরা এসেছেন। এর পরবর্তীতে হুজুর গৌসুল আজমের জমানা শুরু, অর্থাৎ ইমাম গাজ্জালী 500 বছর আগে, ইমাম গাজ্জালী 500 বছর পরের দৌড়। এবং তাসাউফের কিতাব তখন রচিত হয়েছে যখন সিহাসিত্য রচনা করা শুরু হয়নি। আমাদের হাদিসের যে 6টা বড় কিতাব, এগুলো এখনো রচনা করা শুরু হয়নি, যখন তাসাউফের কিতাব লেখা শুরু হয়েছে। আখেরি আমি আমার কথা বলে শেষ করে দিচ্ছি। ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা, ভদ্রতা। তাহলে ভদ্রতা, আল্লাহর রাস্তা এবং ভালো খাদ্য, পবিত্র খাদ্য, এগুলা যখন হয়, তাহলে আল্লাহ বলছেন তার পেট থেকে যা বের হয় সেটা মধু হয়, সেটা মানুষের জন্য হিলিং, আরোগ্যের কারণ হয়। কোন মানুষ মুমিন যখন এই 3টা জিনিস ফলো করে, তো ওনার পেটের মধ্যে মাওলা খাস নূর দান করে। এখানে মানুষের সেবা হয়, আর তার দৃষ্টি দিয়ে এখানে মানুষের হেদায়েত পারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাজির হোক, মাওলা কারীম আমাদেরকে কবুল করুক। আমি জানি না আমি একটু লম্বা করে ফেলেছি, আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে। গুরুত্বপূর্ণ বক্তব্য রয়ে গেছে, আপনারা একটু ধৈর্যের সাথে বলবেন। আমরা যথাশীঘ্র প্রোগ্রাম ইনশাআল্লাহ সময় মতো শেষ করে দেব। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অনেক অনেক
মেহেরবান আমাদের হুজুর যে বক্তব্য রেখেছেন, আসলে অনেক সময় ইচ্ছে করে ওনাদেরকে পাশে রেখে এরকম কথা ঘন্টার পর ঘন্টা শুনি। তো আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন ওনাদেরকে অনেক লম্বা হায়াত দান করেন। আমাদের জিন্দেগি প্রায় শেষ, 50-এর কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম এখনো আমাদের দিকে তাকিয়ে থাকে, তারা আমাদের এই কথাগুলো জিজ্ঞাসা করতে চায়, জানতে চায় আমার বাবা কি বলেন, আমার বাবা কি করেন। কিন্তু আমাদের সেই জ্ঞানটা নেই যেটা আমরা দেখে দেখে শিখেছি। আমরা পীরুল আল্লাহর সোহবতে ছিলাম, মাজারে গিয়েছি, ওরস দেখেছি, ওনাদের খানেকায় দেখেছি, ওনাদের জিকির আজগার দেখেছি, ওনাদের মাঝে ভদ্রতা দেখেছি, শিষ্টাচারিতা দেখেছি। কিন্তু এত আফসোস আমাদের নতুন প্রজন্ম এই জিনিসগুলো কিছুই দেখলো না। দেখলো না মাজমানেশ্বর কি জিনিস, দেখলো না শাহ মরান কি জিনিস, দেখলো না আমির ভান্ডার কি জিনিস, দেখলো না হাল্লা দরবার শরীফ কি জিনিস, শাহপরার মাজার একবার দেখলো না তারা। কত কত আফসোসের বিষয়। আল্লাহর কাছে দোয়া করি যখনই দেশে যান আমাদের নতুন প্রজন্মকে নিয়ে সব মাজারগুলো জিয়ারতে যাবেন, কিছু বলবেন না, শুধু মাজারগুলো জিয়ারতে নিয়ে যাবেন। দেখবেন একদিন না একদিন আল্লাহ মেহেরবানি তাদের উপর ঝুঁকবে, তারা বুঝতে পারবে এই যে একটা ডিভাইন নলেজ আমার হুজুর বলেছেন সেটা আল্লাহ একদিন তাদের মনে গেঁথে দিবেন। সবাই বলি আমিন। রাত অনেক হয়ে যাচ্ছে, আমি এখন অল্প পরিসরে আমাদের গিয়াস আহমেদ